আজ আমরা এসেছি কলকাতার গৌড়ীয় মঠে, যে মঠটি দেখতে অপরূপ সুন্দর। কিভাবে আপনারা খুব সহজেই মঠে আসতে পারবেন, এখানে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন, থাকার কি ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছুর ওপরই আজকের ভিডিও। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে এখানে আসতে পারবেন। তো শিয়ালদা বা ধর্মতলা থেকে বাগবাজারগামী যে কোনো বাসে করে আপনারা এখানে আসতে পারবেন। এছাড়াও আপনারা যদি ট্রেনে করে এখানে আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন হলো বাগবাজার। বাগবাজারগামী বাসে করে আসলে আপনারা নেমে পড়ুন গিরিশ মঞ্চের কাছে। গিরিশ মঞ্চ থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথেই রয়েছে এই বাগবাজারের মঠটি। বাইরে থেকে দেখুন মঠটি কতটা অপরূপ সুন্দর দেখতে। চলুন আপনাদেরকে ভিতর থেকেও দেখিয়ে দিই মঠটা কীরকম দেখতে। আজ আমরা এসেছি গৌড়ীয় মঠ, যেটা রয়েছে কলকাতার বাগবাজারে। আপনারা খুব সহজে এই মঠে আসতে পারবেন এবং এই মঠটি দেখতে অপরূপ সুন্দর। আজকে দুপুরের ভোগ প্রসাদও আমরা এখানে গ্রহণ করব। তো চলুন আপনাদেরকে দেখাবো দুপুরের ভোগ প্রসাদে কি কি রয়েছে এবং এখানে এসে থাকার কি ব্যবস্থা রয়েছে। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি চলে এসেছি মূল মন্দিরের কাছে। আর মূল মন্দিরটি দেখুন কতটা বিশাল বড়। তার ঠিক সামনেই একটা বিশাল বড় নাট মন্দির রয়েছে, যেখানে বসে ভক্তরা বিশ্রাম নিতে পারেন। দুপুরের ভোগ আরতির পর মূল মন্দির বন্ধ করে দেওয়া হয়, তাই আপনারা যদি মূল মন্দির দর্শন করতে চান তাহলে দুপুর 12টার মধ্যে অবশ্যই আসবেন। এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তাই আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এসে অবশ্যই কুপনটা কেটে নেবেন। যেহেতু আজকে আমরা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব, তাই এখান থেকে আমরা দুপুরের ভোগ প্রসাদের টিকিট কেটে নিচ্ছি। আমার দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য 80 টাকা মূল্যের কুপন কাটতে হয়েছিল। প্রায় সমস্ত ভক্তদের ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গিয়েছিল। কিছু ভক্তরা বাকি রয়েছেন ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। আমিও তাদের সাথে বসে পড়লাম দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। ভোগ প্রসাদ গ্রহণের জায়গায় এইরকম ভাবে থালা এবং গ্লাস রাখা রয়েছে, আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এইরকম ভাবে কাগজের থালায়ও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রথমেই আমাদের দিয়ে গেল সাদা ভাত এবং ডাল। এরপর আমাদের দিয়ে গেলেন বাঁধাকপির তরকারি। এরপর আমাদের দিয়ে গেলেন 2 রকমের সবজির তরকারি। শেষ পাতে আমাদেরকে দিয়ে গেল চাটনি, পায়েস এবং মিষ্টি। খাবারের স্বাদ মোটামুটি ভালো লেগেছে আমার।
এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য টেবিল চেয়ারের কোনো ব্যবস্থা নেই, আপনাদেরকে এইরকমভাবে মাটিতে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। আর ভোগ প্রসাদ গ্রহণের পর নিজের থালা নিজেকেই ফেলতে হবে। এই মঠে থাকার জন্য প্রচুর ঘর রয়েছে, তাই আপনারা যারা দূর থেকে এসে এখানে থাকতে চাইছেন তারা চাইলে এখানে এসে থাকতে পারেন। এই যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরগুলোতেই আপনাদের থাকার জন্য ব্যবস্থা করে দেন ওনারা। তাছাড়াও এইরকম বড় হল ঘর রয়েছে, যেখানে চাইলে আপনারা একদম বিনামূল্যে কিছু অনুদানের মাধ্যমে চাইলে এখানে এসে থাকতে পারেন। এই মঠে আপনারা লিফটের ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন। যারা দূর থেকে এসে এখানে থাকতে চাইছেন তারা এই নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। মঠের মধ্যে এরকম একটা দোকান রয়েছে, যেখানে আপনারা পূজার বিভিন্ন রকম সামগ্রী, বিভিন্ন রকম বই, জপমালা, বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এই গৌড়ীয় মঠের আরও একটি বিশেষ জিনিস হলো, এখানে বিশাল বড় একটা মিউজিয়াম রয়েছে। নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে আপনারা চাইলে সেই মিউজিয়ামটি দর্শন করতে পারেন। মিউজিয়ামে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগে 50 রুপিস করে, এবং সেখানে একটি শো চলে যেটা দেখার জন্য আপনাদেরকে দিতে হবে 30 রুপিস করে। যেহেতু আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় মিউজিয়ামটি বন্ধ ছিল, তাই আমি আপনাদেরকে মিউজিয়ামের ভিতর থেকে দেখাতে পারছি না, তবে বাইরে থেকে যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিউজিয়ামের মধ্যে শ্রী শ্রী চৈতন্যদেবের বিভিন্ন রকম জিনিস, তার ছোটবেলা থেকে দীক্ষা নেওয়া পর্যন্ত বিভিন্ন রকম মুহূর্তকে বিভিন্ন রকম মূর্তি আকারে রাখা রয়েছে। বাইরে থেকে দেখুন মিউজিয়ামটি কতটা বিশাল বড়, তাই দেখার সেখানে প্রচুর জিনিস থাকবে এটা আশা করাই যায়। গৌড়ীয় মঠ দর্শন করতে আসলে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা মিউজিয়ামটা দর্শন করতে পারেন। মূল মন্দিরের চূড়াটিকে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেয়ালের গায়ে শ্রী শ্রী চৈতন্যদেবের বিভিন্ন রকম মূর্তি খচিত করা রয়েছে। এই মঠে বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন এবং এই মঠ বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন এই মন্দির দর্শন করার জন্য। সমগ্র মন্দির চত্বরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে এসে আমি একটা আলাদা রকমেরই শান্তি অনুভব করেছি। মন্দির প্রাঙ্গণে এইরকম খুব সুন্দর একটা তুলসী মঞ্চ করা রয়েছে এবং তার পাশাপাশি একটা শিবেরও মঞ্চ করা রয়েছে। একদিনের ছুটিতে আপনারা চাইলে বাগবাজারের এই গৌড়ীয় মঠটি দর্শন করে আসতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গৌড়ীয় মঠের খুব কাছেই রয়েছে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, তাই আপনারা চাইলে বাগবাজার গৌড়ীয় মঠের সাথে সাথে শ্রী শ্রী মায়ের বাড়িটিও দর্শন করে আসতে পারেন। বাগবাজারের গৌড়ীয় মঠ দর্শন করার পরে আমি চলে গিয়েছিলাম শ্রী শ্রী মায়ের ঘাট দর্শন করার জন্য। গৌড়ীয় মঠ থেকে শ্রী শ্রী মায়ের বাড়ি বা মায়ের ঘাট হাঁটা পথে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। আপনারা যদি বাগবাজার গৌড়ীয় মঠে আসেন ঘুরতে, তাহলে অবশ্যই কিন্তু শ্রী শ্রী মায়ের ঘাটেও ঘুরে যাবেন। এটা হচ্ছে বাগবাজারের যে গৌড়ীয় মঠ রয়েছে তার থেকে 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, আর এখানে আসলেও কিন্তু আমাদের খুবই সুন্দর লাগবে। বাগবাজারে ঘুরতে আসলে আপনারাও শ্রী শ্রী মায়ের ঘাট এবং গঙ্গা দর্শন করে আসবেন।
ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করার কথা একদমই ভুলবেন না, যাতে এই সুন্দর জায়গাটির ব্যাপারে আরও বেশি মানুষ জানতে পারে।